নমস্কার বন্ধুরা, কলকাতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন শীতকালীন ফুলকপি দিয়ে আজ আমি রোস্ট বানিয়ে নেব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করি। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, তাতে নুন দিয়ে দিলাম, ফুলকপিগুলো আমি তার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ওটা ঢাকা দিয়ে রাখবো। এখানে গোটা ধনে, জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা বেটে নেব। তারপর আমি 1 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ চালমগজ, 1 টেবিল চামচ পোস্ত বেটে নেব। এইবার আমি সমস্ত মশলাগুলো একে একে একটা পাত্রের মধ্যে নিয়ে সব মিশিয়ে নেব। তাতে আমি অ্যাড করলাম 100 গ্রাম টক দই, হাফ চামচ কাশ্মীরি মির্চ, হাফ চামচ হলুদ। এখানে হলুদ কম দিতে হবে, বেশি না, যেহেতু ফুলকপির কালারটা হালকা আসবে। আমি এখানে সামান্য চিনিও দিয়েছি, নুনও দিয়েছি। এবার আস্তে আস্তে আমি সব ফুলকপিগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি আধ ঘন্টা মতো ম্যারিনেশন করে রাখবো ঢেকে। আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। কড়াই বসিয়ে দিয়েছি আগুনে। এবার আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। কড়াইতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম। এবার ম্যারিনেশন করা ফুলকপিটা আমি কড়াইতে ঢেলে দিলাম। আস্তে আস্তে করে লো টু মিডিয়াম স্টিমে রেখে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো এটা। ফুলকপিটা আমার কষানো হয়ে এসছে, তেল তেল ছেড়ে এসছে। এইবার আমি যে বাটিটায় মশলা ছিল ওটা ধুয়ে ভালো করে ফুলকপিতে দিয়ে দেব। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। এবার যেটুকু নুন একটু আমার কম লাগছিল, তাই আমি আবারও অল্প নুন দিলাম। চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি ঢেকে দেব। 10 মিনিট পর আমি ঢাকা খুলে হাফ চামচ মতো গরম মশলা দিয়ে আমি রান্নাটি সার্ভ করব। এটা ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। বাড়িতে একবার রান্না করে দেখবেন কেমন লাগলো, আমাকে কমেন্টসে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ।